হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি হেলথ ব্লগে জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগতম। তো এখন বাজে সকাল 10টা 5 আর ছেলে আজকে সকালে গেছে পড়তে। আজকে শনিবার দিনও সকালবেলা পড়া থাকে, তো 8টা থেকে পড়া থাকে, তো সেই জন্য সকালবেলা গেছে পড়তে। কমপ্লেন খেয়ে গেছে। আর এই যে দেখো, এদিকে কিন্তু আমার ভাত রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমি ভাত করে নিয়েছি। আর এখানে এই যে আলু পটলের তরকারি, আর এখানে কাঁকরোল ভাজবো, আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডাল সিদ্ধ বসাবো। ছেলে এসে ভাত খাবে, তো চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই। এই যে বন্ধুরা, আলু পটল এখনো হয়নি। এই যে দেখো, এখানে ভাত আছে, আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ ঝিঙে সিদ্ধ দিয়েছি, এখানে ডিম সিদ্ধ, আর এই যে পেঁপে দিয়ে ডাল করেছি, আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা। এই আলু পটলটা রয়েছে, আগে একটু টিফিন ভাতটা খাইনি ছেলেকে, আমিও খাবো, তারপরে এটা করব। ধরো আমাদের টিফিন ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে বাড়িতে একটুখানি খেলুক, আমি একটুখানি রাস্তায় বেরাবো, একটু দরকার আছে বিশেষ। তো বাড়িতে এসে তারপর তোমাদের সাথে দেখা করছি। আর রান্নাটা পুরো হয়নি, আলু পটলের তরকারিটা এসে করব। আর তোমার এখন তার খাওয়ার তাড়া নেই, কারণ তিনজনে এখন টিফিন ভাত খেয়ে নিই। শরীরটা বেশ 3-4 দিন ধরেই না একদম জোর পাচ্ছি না, কেন কে জানি এরকম হচ্ছে বুঝতে পারছি না। আসলে অপারেশনের পর থেকেই এরকমভাবে তাড়াহুড়ো করে বা ওই দৌড়ঝাঁপ করে আগে যেরকম করতাম সেরকমভাবে আর কাজ করতে পারছি না। তো সবে মাত্র 2 মাস হয়েছে, ডাক্তার মোটামুটি 3 মাস একটু 3 মাস একটুখানি দেখে শুনেই চলতে বলেছে। তো যাই হোক, কিন্তু সবই তো কাজকর্ম একা হাতে একার সংসার করতেই হচ্ছে। তো দেখো, ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি, স্নান করে ওকে ড্রেস ট্রেস পরিয়ে দিলাম, আর এখনও যাবে হচ্ছে জেঠু বাড়িতে। আর দেখো কি বলছে একটু শুনে নাও। স্কুল যাই তো এইটা করিস না, একটু পড়তে বসিস না, একটু কাজ করে দিস না, একটু বোতল ভরে দিস না, এই সব করি। তারপরে আসলে সন্ধ্যাবেলায় তো বলে পড়তে বস। তুমি এইভাবে আমার মেন্টাল যদি সহ্য করতে না পারো তাহলে হোমে পাঠিয়ে দাও। তোকে হোমে তো নেবে না, তোকে বোর্ডিং এ নেবে। বোর্ডিং এ যাবো না, হোমে যাবো। হসপিটালে ছিলে সেই কদিন আমি ভালো। বল কি? সেই কদিন আমি ভালো আমি হাসপাতালে। বল, তুমি হাসপাতালে ছিলে, অতটা পড়াশোনা করতে হচ্ছিল না, এমনি এমনি খাবো আর ঘুমাবো আর খেলবো, ওইটা ভালো। তারপরে 25-এ কত পেয়েছিলিস? 25-এ আমি পেয়েছিলাম হচ্ছে 3 পেয়েছিল। আর শোনো, ইংলিশ পরীক্ষায় পেয়েছি হচ্ছে 10। তখন আমি ছিলাম, আমি যখন ছিলাম না তখন ও খুব ভালো হচ্ছিল, ওই জন্য 25-এ পেয়েছে 3। তাই তো? সেইটা তো তার আগে না, ওটা আমি হাসপাতালে যাওয়ার তখন, ওইটা পরে হয়েছে। পাকা বুড়োর বকবকানি তো তোমরা শুনলেই। সারাটা দিন যখন বাড়িতে থাকে এরম করে করেই আমাকে জ্বালায়, ভালো লাগে। এই দেখো, ভিডিও করতে করতে আবার চলে এসছে, একটু পরে আবার আসবে, দেখো দেখতে পারবে ভিডিওতে। তো দেখো, এদিকে আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি, ঘর দুয়ার মোছা হয়ে গেছে। আর এই দেখো কি যেন একটা বলছিল, ভিডিও করতে দেবে না। যাই বন্ধুরা, এখন বাজে 1:30, আমি এসছি তখন হচ্ছে 1টা বাজে। তো এসে ঝটপট করে ঘর দুয়ারগুলো ঝেড়ে মুছে নিলাম, আর ওকে স্নান করে নিলাম দেখতেই পেলে। তো এখন করব আলু পটলের ঝোল, যেটা বাকি রয়েছে, তো ওটা করে স্নানে যাব। তো বন্ধুরা, এখন বাজে কটা জানো? এখন বাজে সন্ধ্যে 7:30, 7:30 বাজে। তো আমি তো বিকালবেলা, আর তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছে কখন বলো তো? সে দুপুরবেলা, খাওয়ার আগে দেখা হয়েছে। তো এই যে দুষ্টু পচাটা ছিল না বাড়িতে, স্নান টান করে জেঠু এসেছিলো, জেঠুর সাথে চলে গেছিলো জেঠু বাড়িতে। আর আমি ওর বাবা তো খেয়ে নিয়েছিলাম, খেয়ে আজকে একটু ঘুমিয়েছি, অনেকক্ষণ ঘুমিয়েছি। তারপরে সন্ধ্যাবেলা ওটা সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দেওয়ার পর চা টা করলাম, চা খেলাম। তারপরে এটা এসছে এখন। হ্যাঁ, এখন এটাকে পড়তে বসাবো। আর আজ কিছু করার নেই, কারণ ওকে এখন পড়তে বসাবো, আর রান্না তো সব রয়েছে। তো দেখাবো কে কে এটা পারো দেখাবেন।
কে কে এটা পারো দেখাবেন, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। জানি আজকে ব্লগটা একদম ভালো হয়নি, তো সরি তার জন্য। তো চলো টাটা, দেখা হবে নতুন ভিডিওর সাথে।